সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম শনির কৃপায় ধনবান হবেন, এই চিহ্নের একটি থাকলেই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম শনির কৃপায় ধনবান হবেন, হাতের এই রেখার একটি থাকলেই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শনিকে কেন্দ্র করে। তো আমরা দেখব হাতের শনির স্থান কোথায়। এই যে মধ্যমা আঙ্গুল, মধ্যমা আঙ্গুলকে বলা হয় শনির আঙ্গুল। মধ্যমা আঙ্গুলের নিচে যে স্থানটুকু অনামিকা এবং মধ্যমা থেকে একটি রেখা এইভাবে হৃদয় রেখা পর্যন্ত টানুন। মধ্যমা এবং তর্জনী থেকে একটি রেখা হৃদয় রেখা পর্যন্ত টানুন। এই যে ক্ষেত্রটুকু, এইটুকু মূলত শনির ক্ষেত্র বা শনির মাউন্ট। তো আমরা শনিতে কিছু বিরল চিহ্ন দেখব, যে চিহ্ন দেখলে গুলো থাকলে শনিদেবের বা শনি মহারাজের কৃপা পূর্ণমাত্রায় বর্ষিত হয়ে ধনধান্য সমৃদ্ধিশালী জীবন অতিবাহিত করে এবং কর্মে সফলতা বয়ে আনে। আমরা প্রথমে দেখব এই চিহ্নটি ঠিক এরকম ভি সাইন দুই শাখা বিশিষ্ট কোনো চিহ্ন যদি এখানে থাকে, সেটি ভাগ্যরেখা অতীত হয়ে ভাগ্যরেখা মাথা এরকমও কিন্তু হতে পারে, ভাগ্যরেখা গিয়ে এভাবেও হতে পারে। যেভাবে হোক একটি ভি সাইন যদি তৈরি হয় তাহলে এই জাতকদের উপরে শনির পূর্ণ শুভদৃষ্টি থাকে এবং কর্মে প্রচুর সফলতা আসে। শনির এই ক্ষেত্রে যদি এই ধরনের ঊর্ধ্বরেখা একটি, দুটি, তিনটি, চারটি যাই থাক না কেন, শনির ক্ষেত্রে যদি এই ধরনের ঊর্ধ্বরেখা থাকে তাহলে এদের ভাগ্যোন্নয়ন একটু দেরিতে হয়। 35-40 বছর বয়স থেকে বেসিক্যালি 40-এর দিকে এদের জীবনের মান উন্নয়ন হয় এবং প্রচুর সফল হয় শনির কৃপায়। তবে এখানে একটি শর্ত হচ্ছে, এই রেখাটি যেন কোনো ক্রমেই হৃদয় রেখা টাচ না করে। হৃদয় রেখার উপরে শনির ক্ষেত্রের মধ্যে যেন থেকে থাকে পূর্ণ ফল পেতে হলে। এইভাবে হৃদয় রেখা টাচ করলে কিংবা হৃদয় রেখা থেকে বেরিয়ে এলে এটি কিন্তু তখন শনির অশুভ প্রভাব দেয়। তো এই রেখাগুলো, আরও কিছু রেখা রয়েছে, এই রেখাগুলো পূর্ণ ফল পেতে হলে শনির কিন্তু শুভ প্রভাব থাকতে হবে। শনির শনি অশুভ চিহ্ন মুক্ত থাকতে হবে এবং শুভ প্রভাব থাকতে হবে। আমরা একটু দেখে নেব শুভ প্রভাব কিভাবে বুঝবেন। শনির এই স্থানটি যদি অধিক পরিমাণে ফোলা, গভীর মাংসালো না থাকে, অর্থাৎ শনি শুভ থাকতে হলে স্থানটি মধ্যমানের ফোলা থাকতে হয়। আর শনি অশুভ, শনির স্থান অশুভ রয়েছে, সেটি কিভাবে বুঝবেন ভিডিওর শেষে সেগুলো নিয়েও আলোচনা করব। অর্থাৎ শুভ শনিতে এই সাইনগুলো বেশি ভালো ফলাফল প্রদান করে। এই যে চিহ্ন শনির ক্ষেত্রের মধ্যে অর্থাৎ মধ্যমাঙ্গুলের নিচে থাকতে হবে, এই চিহ্ন কিন্তু মৎস্য চিহ্ন বা ফিশ সাইন। এই ফিশ সাইন শনিতে থাকলে তাদেরও একটু দেরিতে সফলতা হয়, কারণ শনি হচ্ছে খুব ধীর এবং লয় গতিতে চলে, ধীরে চলে। শনি খুব শান্ত স্বভাব বিশিষ্ট। শনি কোনো তাড়াহুড়ো পছন্দ করে না।
একাগ্র লেগে থাকার মানসিকতা, ধৈর্য, এগুলো শনি দেয়। তো শনি ধীরে ফল দেয়, এটিও কিন্তু শনিতে মৎস্য চিহ্ন বিপুল ঐশ্বর্য, কর্মের সফলতা এনে বিপুল ঐশ্বর্যশালী হয়। যাদের হাতে এই চিহ্নগুলো আছে কমেন্টস রেখে যাবেন আপনাদের কেমন চলছে। আবার এই মৎস্য চিহ্ন কিন্তু শুধু যে ওইভাবেই হবে এমন না, এই যে ভাগ্যরেখা উঠেছে, ভাগ্যরেখাতেও এইভাবে মৎস্য চিহ্ন হতে পারে, একই ফলাফল নির্দেশ করে। এই শনির ক্ষেত্রে ভাগ্যরেখাতে যদি এই ধরনের সাইন থাকে সেটিকে বলে ত্রিশূল। এই ত্রিশূল থাকলে এটি মহাদেবের ত্রিশূল, মহাদেবের করুণা পাওয়া যায় এবং শনির পূর্ণ শুভ দৃষ্টি পাওয়া যায়। এই ত্রিশূল থাকলে তারা অর্থ প্রাচুর্যের মধ্যে থাকে, কিন্তু অর্থ প্রাচুর্যের মধ্যে থেকেও এদের মধ্যে অনাসক্তি থাকে, ভোগ বাসনা চরিতার্থ করবার লালসা কম থাকে, অর্থাৎ প্রাচুর্যের মধ্যে থাকে কিন্তু প্রাচুর্যের মোহ তাদেরকে আকৃষ্ট করে না। এরা প্রচুর ধর্মভীরু হয়, সাধক টাইপের, ধর্মের প্রতি এদের প্রচুর আকর্ষণ থাকে, এরা ন্যায়পরায়ণ হয়, শনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর এটি মহাদেবের ত্রিশূল। এছাড়াও শনির এই ক্ষেত্রে যদি এই ধরনের ঝাউ গাছের মতো চিহ্ন হয়, হ্যাঁ, সেটিও কিন্তু অনেকটা শুভ ফল দেয়, অনেক একই ধরনের শুভ ফল দেয়, কর্মের ব্যাপক সফলতা আনে। অর্থাৎ শনি হচ্ছে কর্মের কারক এবং কর্মফলের কারক। যখন একজন মানুষ সুচারুরূপে কর্ম সংগঠিত করতে পারে তখন কর্মের সফলতাও আসে, আর কর্ম শুভ ব্যতীত জীবনের সফলতা আনা যায় না। আর শনি সেই কর্ম এবং কর্মফলকেই রিপ্রেজেন্ট করে। তবে এখানে কিন্তু একটু খুব ভালো করে লক্ষ্য করবেন, এই শনির ক্ষেত্রে কিন্তু অনেকেরই যে এই রকম চিহ্ন থাকে, একেবারে মাথার দিকে ঝাঁটার মতো চিহ্ন থাকে, ঝাঁটার মতো, সেটি কিন্তু ভালো নয়। একেবারে মাথায় ঝাঁটার মতো চিহ্ন থাকা কিন্তু ভালো নয়, এটি কিন্তু শেষ বয়সে আইনি জটিলতা, কারাবাস ইত্যাদিকে নির্দেশ করে। তাই একটু ভালো করে লক্ষ্য করে নেবেন। শনির ক্ষেত্রে এইভাবে ভাগ্যরেখাটি উঠেছে, ভাগ্যরেখায় এসে যদি এইভাবে ত্রিভুজ সূচিত হয় সেটিও বেটার সংকেত, খুবই ভালো সংকেত। কিংবা চতুর্ভুজ, শনিতে চতুর্ভুজও অনেক শুভ ফল প্রদান করে, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। কিংবা ভাগ্যরেখা, এই যে ভাগ্যরেখার সঙ্গেও এইভাবে চতুর্ভুজ থাকতে পারে। এগুলো সমস্তই শনির শুভ দৃষ্টি এবং শনির শুভ দৃষ্টির কারণে জীবনে ব্যাপক সফলতার ইঙ্গিত বহন করে। শনির ক্ষেত্রে আমরা শুভ চিহ্ন দেখলাম, এই শুভ চিহ্নগুলোর শুভ ফল পুরোপুরি পেতে হলে শনির শুভ অবস্থান থাকা জরুরি। অর্থাৎ শনি যেন অশুভ না থাকে, তাহলে এই শুভ চিহ্ন থাকা সত্ত্বেও শুভ ফল জাতক বঞ্চিত হয় শুভ ফল থেকে। তো শনি অশুভ কিভাবে বুঝবেন? শনিতে যদি এই ধরনের এরো রেখা থাকে, এরো রেখা, তাহলে কাজের বাধা প্রচুর, যে কাজ করতে যাবে সেই কাজেই বাধা, প্রচুর বাধা আসে। শনির স্থানে ক্রস চিহ্ন কিংবা শনির স্থানে তিল চিহ্ন, কিংবা এই পাশ দুই পাশ উঁচু, মাঝখানে খাল মতো গর্ত মতো, এটা অশুভ। শনির আঙ্গুলে তিল চিহ্ন কিংবা আঙ্গুলের যে কোনো পর্বে এক্সট্রা কর, কিংবা শনির আঙ্গুলটি বাঁকা, কিংবা শনির ক্ষেত্রে যদি এই ধরনের জাল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে শনি অত্যন্ত অশুভ। শনি অশুভ থাকলে কাজের বাধা, দারিদ্রতা, অর্থকষ্ট, নিঃসঙ্গতা, একাকিত্ব, স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, আইনি জটিলতা, পালাতিক জীবনযাপন ইত্যাদিতে জাতককে পিষ্ট করে, একেবারে কাপড় চেপার মতো চিপতে থাকে শনি যদি অশুভ থাকে। তাই আমি যে সাইনগুলো দেখালাম, এই সাইনগুলোর শুভ প্রভাব পেতে হলে শনি শুভ থাকতে হবে, শনির ক্ষেত্রেও একদম পরিচ্ছন্ন, দোষমুক্ত থাকতে হবে। সুপ্রিয় দর্শক,